আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা, মাত্র 3টি ছোট্ট দোয়াই আপনার কপাল খুলে দিতে পারে। সুবহানাল্লাহ। কোনোভাবেই যাদের ভাগ্য খুলে না, বিভিন্ন পেরেশানিতে যারা পড়ে গেছেন, বিশেষ করে মা বোনেরা, এই 3টি দোয়া আপনার সকল পেরেশানি দূর করবে। সন্তানের পক্ষ থেকে কষ্ট পাচ্ছেন, স্বামীর পক্ষ থেকে কষ্ট পাচ্ছেন, আপনি অর্থ কষ্টে পড়ে গেছেন, বিভিন্ন মুসিবতে পড়ে গেছেন, আমার মা বোনেরা, আজকের এই ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুহূর্তের মধ্যে ওই মুসিবত থেকে তুলে দিবেন, আপনার সৌভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যারা স্বামীর পক্ষ থেকে বিভিন্ন কষ্টে পড়ে গেছেন, অর্থ কষ্ট হোক বা বিভিন্ন পেরেশানি হোক, বিশাল বড় বড় মুসিবত হোক, আজকের এই ছোট্ট দোয়া আপনাকে যে কত উপরে নিয়ে যাবে, আপনি এই দোয়াটি পড়ে দেখুন ইনশাআল্লাহ তাআলা। ভিডিওর নিচে কমেন্টে আমিন লিখে দোয়াতে শামিল থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। 1 নাম্বার, যে সকল মা বোনেরা বিভিন্ন পেরেশানিতে পড়ে গেছেন, তাদের জন্য 1 নাম্বার দোয়া হলো রব্বি জিদনি ইলমা ওয়া রিজকান তাইয়্যিবা। রব্বি জিদনি ইলমা ওয়া রিজকান তাইয়্যিবা। এই ছোট্ট দোয়াটি আপনি ফজরের পরে অথবা জোহরের নামাজের পরে অথবা ঘুমের আগে 3 বার পড়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকল বুদ্ধি বাড়িয়ে দিবে। রিজিকে হাসানা, রিজিকে তাইয়্যিবা, হালাল রিজিক আল্লাহ আপনাকে দান করবে। আমার প্রিয় মা ও বোনেরা, এবার 2 নম্বর দোয়া হলো, এই দোয়াটি অত্যন্ত পরীক্ষিত একটি দোয়া। এই দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েব থেকে রিজিক দিবে, আপনার পেরেশানিগুলো দূর হয়ে যাবে, মুসিবতগুলো সরে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়াটি হলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবাল খায়র, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবাল খায়র। এই দোয়াটি আপনি নিয়মিত পড়ুন, উঠতে বসতে পড়ুন, নামাজের পরে পড়ুন অথবা এশারের পরে পড়ুন, ঘুমের আগে পাঠ করুন। যে সময় আপনার সময় সুযোগ হবে, আপনি এই দোয়াটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন থেকে কঠিন মুসিবত দূর করে দিবে, আপনার রিজিকের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা, এবার 3 নম্বর দোয়া হলো, এই দোয়াটি এমন একটি দোয়া, এই দোয়ার পাওয়ার এত বেশি। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মুসিবত দূর করবে, বিপদগুলো থেকে আপনি রক্ষা পাবেন। সুবহানাল্লাহ। যে সকল মা বোনেরা বিভিন্ন পেরেশানিতে জর্জরিত, তাদের জন্য এই দোয়া হলো অত্যন্ত পাওয়ারফুল এক হাতিয়ার। সুবহানাল্লাহ। এই দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু। 33 বার পাঠ করবেন ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের আগে অথবা তাহাজ্জুদ নামাজের সময় আপনি এই দোয়াটি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু 33 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার নসিব খুলে দেয়। কতদিন এই আমল করবেন, যতদিন আপনার নসিব না খুলে, যতদিন আপনার পেরেশানি দূর না হবে, যতদিন আপনার আশা পূরণ না হবে, ততদিন আপনি আমল চালিয়ে যাবেন। আমল থেকে কখনো হতাশ হওয়া যাবে না। আপনি যদি হতাশ হয়ে যান, তাহলে কিন্তু হবে না। আল্লাহর রহমত থেকে কোনো সময় হতাশ হতে নেই। এই জন্য ধৈর্য ধরে আমল আপনাকে চালিয়ে যেতে হবে। পাশাপাশি দুরুদ শরীফের আমল আপনাকে বাড়িয়ে দিতে হবে। দুরুদ বেশি বেশি পাঠ করবেন এই দোয়াগুলোর পাশাপাশি। ইনশাআল্লাহ আপনার নসিব খুলবেই খুলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন হাত উঠিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৌভাগ্য খুলবে, আপনার জন্য রিজিকের দরজা খুলবেই খুলবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।